বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ প্রতিদিন জোহরে পড়ে, এসে একজন বান্দা পড়ে যায়। এটা ফলো করতেছে একজন ব্যক্তি। কাবা শরীফে অনেক মানুষ ইতিকাফ করে, অনেক মানুষ নির্দিষ্ট সময়ে গিয়ে ওখানে ধ্যান করে, কেউ কাউকে ডিস্টার্ব করে না। এই কাজটা, ওই ব্যক্তির কাজটা একজন ব্যক্তি প্রতিদিন ফলো করতেছে। এবার মাস দেড়েক উনি প্রতিদিন ঠিক টাইমে জোহরের পরে 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। একদিন দেখতেছে ওই লোকটা আর আসে নাই, ওই লোকটা যিনি ফলো করে তিনি দেখতেছে আর আসে নাই। 2 দিন 3 দিন লোকটা আসে নাই। এখন ওনার মনের মধ্যে একটা খটকা লেগে, আরে লোকটা তো প্রতিদিন আসতো, জোহরের পরে এখানে 2 রাকাত নামাজ পড়তো হাতিম বরাবর, গেল কই? লম্বা কথা সংক্ষেপে বললাম, লোকটাকে খুঁজতে 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 ওনার ঘরে গেলেন, পেয়ে গেলেন, দেখলেন প্রতিদিন জোহরের পরে 2 রাকাত যিনি কাবা শরীফের হাতিমের মধ্যে নামাজ পড়তেন, ওই লোকটা বিছানার মধ্যে মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে। তখন ওই বন্ধু, ওই ব্যক্তি গিয়ে বলেন, ও আমার ভাই, আপনি প্রতিদিন জোহরের নামাজের পরে আল্লাহর ঘরে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আমার খুব মহাব্বত লেগেছে, ভালো লেগেছে, আপনাকে দেখতে না পাই আপনার খোঁজে আমি আপনার ঘরে এসেছি, আপনার কি হাল? কয় ভাই, আমার তো সময় বেশি নাই, আমার তো যাওয়ার সময় এসেছে। ও ভাই, আপনি যেহেতু আমাকে খুঁজতে এসেছেন, আপনি যেহেতু আমাকে ফলো করেছেন, অবশ্যই আপনি আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, ভালোবাসার আবদার নিয়ে আমি আপনার কাছে একটা দাবি করবো। ভাই রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমার যাওয়ার সময় এসে গেছে, আমি যখন মরে যাব আপনার হাত দিয়ে আমার একটু গোসল দিয়েন। সুবহানাল্লাহ। আমি যখন মরে যাব আপনার হাত দিয়ে আমাকে কাফন দিয়েন। আমি যখন মরে যাব আপনার হাত দিয়ে আমাকে একটু কবরে নামাই দিয়ে। ঠিক কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন। আর একটা কথা বলেছিল, কয় আমাকে যখন কবরের মধ্যে দিয়ে দেবে আমার তালকিনটা তুমি করবা। সুবহানাল্লাহ। যখন আমাকে ওই কবরের মধ্যে সওয়াল জবাব করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এই কথার মধ্যে যদি আমি বেঁচে যাই, তুমি যেহেতু আমার বন্ধু, তুমি কবরের উপর থেকে তলকিন করে করে আমি বান্দাকে তুমি আমার জবানে জারি করে দিবা। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মরে গেল, গোসল হলো, কাফন হলো, দাফন হলো, রাত গভীর রজনী দাফন করলো। দাফন করার পরে তখন উনি গভীর রজনীতে ওই বন্ধুর কবরে তলকিন করতেছে। তলকিন করতে করতে ওনার চোখের মধ্যে একটু নিদ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। ঘুম যখন এসে গেছে তখন ওনাকে ঘুমের মধ্যে বলতেছে, আপনি আপনার বন্ধুর জন্য টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি চলে যান আপনার ইবাদতগাহে, আপনার আল্লাহর ঘরে আপনি চলে যান। সুবহানাল্লাহ। উনি চোখ খুললেন, আমি কি দেখলাম? আমারও তো আমার বন্ধু তলকিন করতে বলছে, আমাকে শিখিয়ে দিতে বলছে শাহাদাত আঙ্গুল দিয়ে, এটা কে বললো আমাকে? উনি আবার চোখ মুছে উজু করে আবার তলকিন শুরু করলেন। তলকিন করতে 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 আবার চোখে নিদ্রা। সুবহানাল্লাহ। নিদ্রা কে দেয়? আল্লাহ। নিদ্রা যখন এসে গেছে, ঠিক প্রথমবারের মতো একই অবস্থা, আপনি চলে যান, আপনার বন্ধুর পক্ষ হয়ে তালকিন আমরা করব। সুবহানাল্লাহ। এবার চোখ খুলল, নিদ্রা ভেঙে উনি দেখলেন, হে কোন ফটিক আমার নিদ্রার মধ্যে আমার কানে কানে আওয়াজ দিচ্ছ, আর যখন আমি চোখ খুলি কাউকে দেখি না, কে? আমাকে বলো, আমাকে যেতে বলতেছো বলো। তখন লোকটা যখন কোন আকাশের নিচে গভীর রজনীতে এরকম ডাক দিয়ে বললেন, গায়েব থেকে একটা আওয়াজ আসলো। গায়েব থেকে একটা আওয়াজ এসে বলল, ও ফটিক, আমরা কেউ নয় তোমার যে বন্ধুর তলকিন করার জন্য তুমি এসেছো,
আমরা হচ্ছে তোমার ওই বন্ধুর মাহে রমজানের পরে শাওয়ালের 6টি রোজা, শাওয়ালের 6টি রোজা তোমার ওই বন্ধু বালক হওয়ার পর্যন্ত কখনো ছাড়ে নাই। শাওয়ালের 6টি রোজা আমরা খবরে এসে গেছি। আপনার এই বান্দা, আপনার এই বন্ধু যখন মুসিবতে পড়ে যাবে, যে দিক থেকে মুসিবত আসবে, শাওয়ালের 6 রোজা ওনাদেরকে হেফাজত করে আমরা জান্নাতে নিয়ে যাব। এজন্য আমার ভাইগণ, আমার মুসলিম ভাইগণ, আপনাদের কাছে মাহে রমজানের আমেজ এখনো রয়েছে, ঠিক না? মাহে রমজান তো সেই দিনে গেছে। এই শাওয়ালে 6টা রোজা আমরা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। কেন? যিনি 6টা রোজা রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, যিনি 6টা রোজা রাখবেন সেই জন্য পুরো বছরের রোজা রাখবেন। কেমন? 1-এ 10, মাহে রমজানে 30 রোজা, তাহলে 30-এ 300, সুবহানাল্লাহ। আর এদিকে 6 60, 6-10-এ 360, 360 দিনে 1 বছর, সুবহানাল্লাহ। আরবিতে 360 দিনে 1 বছর। যে ব্যক্তি, আমার নবী বলেন, মাহে রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো বছর রোজা রাখা সওয়াব দান করবে। এই জন্য আমরা যারা আজকে এখানে এসেছি, আমার মা বোনরা যারা শুনতেছেন, আমরা এই মাহে রমজানের পরে শাওয়ালের এই 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে একটা সতর্ক করে দিচ্ছি, যাদের মাহে রমজানের ফরজ রোজা ভেঙে গেছে, সেটা পুরুষ হোক এবং মহিলা হোক, আগে ফরজ রোজা রেখে দেবে। ফরজ রোজা রাখার পরে শাওয়ালের এই 6টা রোজা রাখার কৌশল, হুজুর অফিস খুলবে রবিবার থেকে, কেমন করে রাখবো? আপনি সুযোগ পেলে আমার নবীর সুন্নাহ মতো প্রতি সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার। নবীজি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এভাবে সপ্তাহে যদি 2টা রাখেন, 3 সপ্তাহে 6টা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহজ করে দিক, মাহে রমজানের পরে এই শাওয়ালের 6টা রোজা আমল করার তৌফিক দান করুক।